অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 30শে এপ্রিল দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিকে দীঘার এই মন্দিরকে পশ্চিমবঙ্গ সরকার জগন্নাথ ধাম হিসেবে বিবেচিত করেছে। আর এই ঘটনাতেই ক্ষুব্ধ হয়েছেন পুরীর মন্দিরের একাধিক ভক্ত। শুধু তাই নয়, পুরীর জগন্নাথ মন্দিরের পরিচালন কমিটির অন্তত 2 জন প্রাক্তন সদস্য এই স্বঘোষিত উপাধি বা লেবেল প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যে একাধিক হিন্দু পুরোহিত থেকে শুরু করে সেবায়েত, গবেষক এবং পণ্ডিতরা দীঘার জগন্নাথ মন্দিরের নামকরণে ধাম শব্দের ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন। প্রখ্যাত বালিশিল্পী তথা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সুদর্শন পট্টনায়ক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়টির ব্যাখ্যা তলব করেছেন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বজুড়ে কোটি কোটি জগন্নাথ ভক্তের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বুধবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই মন্দিরকে ধাম হিসেবে উল্লেখ করেন। যদিও বেশিরভাগ সমালোচক দীঘার মন্দির প্রতিষ্ঠার বিষয়টিকে স্বাগত জানালেও তার সাথে ধাম শব্দটি যুক্ত করায় তীব্র বিরোধিতা করেন। ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে লেখা চিঠিতে সুদর্শন পট্টনায়ক জানিয়েছেন, এই ঘটনা বিশ্বজুড়ে প্রভু জগন্নাথের কোটি কোটি ভক্তের ধর্মীয় অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে। আমাদের পবিত্র শাস্ত্র অনুসারে একটিমাত্র জগন্নাথ ধাম বিদ্যমান, যেটি অবস্থিত রয়েছে পুরীতে। এমতাবস্থায় এই নামের সাথে অন্য মন্দিরকে যুক্ত করা হলে তা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এবং দীর্ঘদিনের আধ্যাত্মিক ও হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সংঘর্ষ হতে পারে। এমতাবস্থায় তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। দরকার হলে সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে দ্বারস্থ হতে পারেন তিনি, এটাও জানিয়েছেন তিনি পরিষ্কারভাবে।